55 আমরা দারিংবাড়ির দিকে রওনা দিলাম। গুগল দেখাচ্ছে আমাদের পৌঁছতে 6:40 বাজবে। আজ 21শে জানুয়ারি 2024। এখন বেলা প্রায় 4টে বাজে। আমি তাপস সেন ও আমার সঙ্গী দেবাংশু সরকার জিরাং বৌদ্ধ মহাবিহার দেখে রওনা হলাম দারিংবাড়ির উদ্দেশ্যে। ওড়িশার বুকে এক ছোট্ট তিব্বতের অভিজ্ঞতাটা খুবই উপভোগ্য হয়েছে। আশা করি ওড়িশার অন্দরে সাধারণ পর্যটন বৃত্তের বাইরের এই জায়গাটার কথা অনেক লোকে জানবে এবং ভিন্ন স্বাদের ভ্রমণ অভিজ্ঞতার সন্ধানে এখানে আসবে। এখানে একটা পুরো দিন থাকলে আশপাশের তিব্বতী গ্রামগুলো দেখা যেত। কাছেই একটা জলপ্রপাত আছে, নাম খাসাড়া ফলস। পদ্ম সরোবরের পাশ দিয়ে আমরা চলেছি। সামনে মহাবিহারের তোরণ। বাঁদিকের রাস্তাটা দিয়ে গেলে বুদ্ধ পার্ক হয়ে চন্দ্রগিরির মধ্য দিয়ে যাওয়া যেত। তবে রাস্তা সংক্ষেপের জন্য এখানে আসার পথেই ফিরছি। এখন আমাদের সামনের রাস্তাটা এই রকম। প্রথমে জিরাঙ্গ হয়ে চন্দ্রগিরিতে পৌঁছে জাতীয় সড়ক 326A ধরে চণ্ডীপুটের দিকে যাব। আসবে গোবিন্দপুরের সুন্দর জঙ্গল, লাখারি ভ্যালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, কাপুরিপাটা রানীখামা হয়ে চণ্ডীপুট, পিন্ডিকি, চিকিসিমেরা, এই সমস্ত ছোট ছোট গ্রাম আসবে। তপ্তপানি থেকে আসা NH 326-এ গিয়ে উঠব আমরা। আসবে মোহনা, বেশ বড় জায়গা। কাটেইকলির পর গভীর জঙ্গল। তারপর আসবে করচাবাড়ি, গুন্ডি মাহিদিকিমা, অড়বা। অড়বা থেকে রাস্তা আলাদা হবে। আমরা চলব উত্তরে, গভীর জঙ্গল, পাহাড়ি অঞ্চল। মাঝে মাঝে ছোট ছোট আদিবাসী গ্রাম আছে, যেমন বুলেরি, বুড়া পারজাঙ্গা, নুয়া খেজুরি পদা, তোরানি পানি। পাহাড় জঙ্গলের মধ্য দিয়ে রাস্তা এগোবে উত্তর পশ্চিমে। উলিপাদার হয়ে রাস্তা আসবে বড় জায়গা ব্রাহ্মণী গাঁও। এরপর রাস্তা উত্তরমুখী। জঙ্গলের মধ্য দিয়ে মন্দিপন গাঁ, বালুমা, এই সমস্ত ছোট ছোট আদিবাসী গ্রাম। তারপর শিকর মাহা, তেকাঙ্গিয়ার পর পাহাড়ি ঘাট রোড। ডাঙ্গামালা সিপুবাড়ি হয়ে আমরা পৌঁছাবো পাঙ্গালি ভ্যালিতে। এটা টুরিস্ট স্পট হলেও আমরা পৌঁছাবো সন্ধ্যার পরে। এরপর আবাদি অঞ্চল, দারিংবাড়ির বৃহত্তর সীমায় পৌঁছে যাব আমরা। আরও কিছুটা এগিয়ে দারিংবাড়ি জনপদে পৌঁছাবো। পথের মোট দূরত্ব 110 কিলোমিটার। সময় লাগবে প্রায় 3 ঘন্টা। মনাস্ট্রি থেকে ফিরতে শুরু করেছি। এখন চণ্ডীপুর পর্যন্ত যেতে হবে, তারপরে দারিংবাড়ির রাস্তা পাওয়া যাবে। অ্যাকচুয়ালি যে রাস্তাটা এখান থেকে আমরা ধরবো, এই রাস্তাটাই কন্টিনিউ হবে চণ্ডীপুরের পরে। ফেয়ার ফ্ল্যাগস, উত্তরায়ণ মন্ত্র লেখা আছে। যে রাস্তায় এসেছিলাম এখন প্রায় সেই রাস্তাতেই ফিরছি এখনো পর্যন্ত। তারপর দেখি কোথা থেকে রাস্তাটা আলাদা হয় দারিংবাড়ির রাস্তা। এখন আমরা চলেছি ন্যাশনাল হাইওয়ে 326A। আমি এই রাস্তা ধরেই এই হালকা জঙ্গলের মধ্য দিয়ে রাস্তাটা দারুণ। এখন বেশ আলোও আছে, সুন্দর লাগছে। জঙ্গল শেষ হয়ে বসতি শুরু হয়ে গিয়েছে। সামনেই চণ্ডীপুর। সামনে পথ অবরোধ, বিরাট মিছিল যাচ্ছিল ভেড়াদের। যাক, মিছিলটা অল্পের জন্য শেষ হয়ে গেল, আমাদের আটকে থাকতে হলো না। আমরা দাঁড়িয়ে আছি ভারী সুন্দর একটা জায়গায়।
দারিংবাড়ির পথে চলেছি। এখন আমাদের টি ব্রেক, কফি ব্রেক চলছে। এই যে আমাদের কফি ইনস্ট্যান্ট বানানো হলো, এখন এই কফি খাওয়া হবে। লোক দেবেন না প্লিজ। এক্সিলেন্ট, দারুণ লাগছে। এই যে তাপসদাও আছে পেছনে। দারুণ কফি। আমাদের সাময়িক বিরতি, সঙ্গে কফি। এই জায়গাটা ভারী সুন্দর, এই অ্যাম্বিয়েন্সটাই কফির স্বাদ আরো বাড়িয়ে দিচ্ছে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাস্তার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফ মেড কফি খাওয়ার মজাই আলাদা। আর তার উপরে এরকম যদি একটা অ্যাম্বিয়েন্স পাওয়া যায়। চণ্ডীপুর পার হয়ে মোহনার দিকে যাচ্ছি। তারপরে মনে হয় রাস্তা খারাপ হবে, কারণ অনেক সময় লাগাচ্ছে। রাস্তা আর বাকি আছে 95 কিলোমিটারের মতো। অনেক বেশি সময় দেখাচ্ছে। চণ্ডীপুর থেকে মোহনার এই পথের দৃশ্য খুব সুন্দর। বসতিহীন হালকা জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলেছি বেশ ঢেউ খেলানো পথে। তবে তাড়া থাকলেও বেশি জোরে বাহন ছোটানো যাচ্ছে না। রাস্তাটা অসমতল জায়গা দিয়ে, আর বাঁকও আছে বেশ। আমরা চলেছি চিকিসিমেরা অঞ্চলের মধ্য দিয়ে। এই অঞ্চলটায় তেমন বসতি নেই। বাদিকে কোনো একটা গ্রামের পথ চলে গিয়েছে। এখানে ছোট্ট একটা বসতি দেখছি। অনাবিল প্রকৃতির শোভা উপভোগ করতে করতে এগোচ্ছি আমরা। এই জায়গাটার নাম মোহানা। মোহানা থেকে গাড়ি ডান দিকে টান নেবে, সামনে ডান দিকে টান নেবে। পৌঁছে গেলাম মোহনা, একটা গঞ্জগোছের জায়গা। দোকানপাট ভালোই আছে। সামনে গাড়িটা আমাদের বাদিকে টান নেবে, সামনে রাস্তা ওভাবে ভাগ হয়ে যাবে, আমরা যাবো বাদিকে। বেলা পড়ে এসেছে বলে রাস্তায় তেমন লোকজন নেই। এই ধরনের জায়গায় বেশিরভাগ লোকই গ্রাম থেকে বিকিনির জন্য আসেন। সন্ধ্যার আগেই গ্রামে ফিরে যাওয়ার চেষ্টা করেন। সামনের পাশে থেকে আমরা বাদিকে যাব। দারিংবাড়ি বাদিকের রাস্তা দারিংবাড়ির দিকে চলে গেল। থেকে দারিংবাড়ির পথ, এটা একটা স্টেট হাইওয়ে। বেশ ভালো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা, দেখতে তো ভালোই লাগছে। অন্ধকারে সামনে তো অন্ধকার হয়ে যাবেই, অন্ধকারে অসুবিধে হবে। সামনের বড় জায়গা হরবার দূরত্ব 10 কিলোমিটার। সেখান থেকে পথ আলাদা হবে। একেবারেই নির্জন রাস্তা, কোনো গাড়ি বা লোকজনের দেখা পাচ্ছি না। সূর্য ক্রমশ ঢলে পড়ছে, আর বেশিক্ষণ আলো পাওয়া যাবে না। আর 9 কিলোমিটার ধরে একটা গ্রাম পড়বে, যার নাম ব্রহ্মলিঙ্গ। এখান থেকে আমাদের গ্রাম থেকে টান নিতে হবে। জঙ্গলের কারণে আলোটা এখনই বেশ কমে গিয়েছে। আমরা পৌঁছে গেলাম অরবা। NH 326 এ ছেড়ে আমরা ডান দিকে টান নিলাম।
এখান থেকে দারিংবাড়ি 66 কিলোমিটার দেখাচ্ছে। এখানে বাঁদিকে হরভাঙ্গি নদীর উপর বাঁধ ও জলাধার আছে। দারিংবাড়ির রাস্তায় চলেছি। জাতীয় সড়ক ছেড়ে আমরা অন্য একটা রাস্তা ধরেছি। হারাভা বলে একটা জায়গা থেকে রাস্তাটা আলাদা হলো। এর আলো আর বেশি সময় নেই, 5টা বাজে। অন্ধকারে বেশ কিছুটা চালাতে হবে, এটাই ভালো লাগে না। একটা ছোট গ্রাম পার হচ্ছি। সুন্দর পাহাড়ি দৃশ্য, ছোট ছোট গ্রাম পড়ছে। তপ্তপানির 20 কিলোমিটার আগের থেকে আজকে টানা পাহাড়ি রাস্তায় গাড়ি চালানো হচ্ছে। অনেকটা দূর গাড়ি চালানো হচ্ছে টানা পাহাড়ি রাস্তায়। বাকি যেটুকু আছে সেটুকুও পাহাড়ি রাস্তা। অসাধারণ ল্যান্ডস্কেপের মধ্যে দিয়ে যাচ্ছি। বিশেষ ছবি তোলা যাবে না, আলো সমুদ্র কমে আসছে। জঙ্গল থাকার জন্য আলো আরো কম হয়ে যাবে। রাস্তার ধারে পাইপ লাইন বসার কাজ যেমন আমাদের ওদিকে চলছে, এখানেও চলছে। অনেক জায়গাতেই বেশ খারাপ অবস্থা, রাস্তা ডুবে পড়েছে। বাড়ি আরো 55 কিলোমিটার রাস্তা, একেবারে কমটা বাকি নেই। তবে এখনো পর্যন্ত রাস্তায় এমন একটা অসুবিধা নেই, টুকটাক খারাপ থাকবে। যখন যাচ্ছি দারিংবাড়ি আর মাত্র 5 কিলোমিটার মোটামুটি অন্ধকার হয়ে আসছে, ডুবে গেছে। অন্ধকার হয়ে যাবে। বেশ কিছু সময় ধরে কোনো বসতি পাইনি, তবে পাহাড়ের নিচের দিকে গ্রাম থাকতে পারে। আমরা পুরো জঙ্গলের মধ্য দিয়ে পাহাড়ি রাস্তায় চলেছি। এখনো রাস্তার অবস্থা ভালো, পাহাড়ি রাস্তার হিসাবে বেশ দ্রুত চলতে পারছি। এই জায়গার নাম নুয়া খাজুরি পদা। রাস্তা ক্রমশ সরু হয়ে আসছে, আলোও কমে আসছে।
বেশ ভালো একটা ঘাট সেকশন পার হচ্ছি, মজা লাগছে। সামনে গ্রাম, সম্ভবত পানিগন্ডা। আবার এই জায়গাটায় আলো আছে, জঙ্গল মেঘটাই। এই গ্রামের নামই বামুনি গাঁও। এখান থেকে দারিংবাড়ি 45 কিলোমিটার। কিন্তু এই মাইল পোস্ট আর গুগল, মাইল পোস্টও আবার সব ঠিকঠাক দেখাচ্ছে না। তফাৎ হচ্ছে গুগলের সঙ্গে অনেকটাই তফাৎ। টোটাল কিলোমিটার তো বেশ শুরুতে যা দেখিয়েছিল আর এদিকে যে এসে যা দেখছি তাতে প্রায় অন্তত 5-7 কিলোমিটারের তফাৎ। এমন কেন তা কে জানে। গুগলে বেশি দেখানো, কোনটা ঠিক থাকে জানে। আর 38 কিলোমিটার রাস্তা আছে, গুগল দেখাচ্ছে 1 ঘন্টা লাগবে। অর্থাৎ 38 কিলোমিটার যদি 1 ঘন্টা দেখায় পাহাড়ি রাস্তা, তার মানে বুঝতে হবে রাস্তার কন্ডিশন খুব ভালো। এখনো পর্যন্ত আমরা রাস্তার কন্ডিশন খুব ভালোই পেয়েছি। সূর্য ডুবে গেছে, আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, গাড়ি হেডলাইট। যদিও এখনো দিনের আলোর কিছু রেশ আছে, তাই রাস্তা দেখা যাচ্ছে। 6:45 বাজে। দারিংবাড়ি এখনো প্রায় 32-33 কিলোমিটার বাকি। কনফিউশন আছে একটা ডিস্টেন্স সম্পর্কে। অন্ধকার প্রায় হয়ে এসছে। সমস্ত ডিপ ফরেস্ট। এখানে আদিবাসীদের গ্রামও এই রাস্তার ধারে অন্তত নেই। ভেতরে কি থাকতে পারে? খুব কম, 25 লোক চোখে পড়ছে, খুব কম। মাঝখানে খানিকটা রাস্তা আন্ডার কনস্ট্রাকশন ছিল, বেশ অনেকটা, অন্তত কিলোমিটার 4 হবে। সেই রাস্তাটুকুতে অসুবিধাই হয়েছে, সময় বেশি লেগেছে। এদিকটায় রাস্তা মোটামুটি ঠিক আছে, আবার সামনে কি আছে তো ভগবান জানে। ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। এখন আমরা চলেছি ঘন জঙ্গলের মধ্য দিয়ে, তাই আলো একেবারে কম, প্রায় অন্ধকারই বলা চলে। আর 27 কিলোমিটার রাস্তা বাকি, আর মোটামুটি 50 মিনিট মতো লাগবে। আমরা একটু চা খেয়ে নিলাম, সঙ্গে জলপান হলো, সঙ্গে চায়ের সঙ্গে কিছু তাও হলো। এবার আমরা আবার রওনা দিলাম। এই জায়গাটার নাম শিকরমাহা, আদিবাসীদের বড় গ্রাম। এখানে একটা চার্চ আছে। কাউকে কিছু বলা যাবে না, যাকেই যাই বলো, কাউকে কিছু বলা যাবে না। এখন পুরোপুরি অন্ধকার, আশপাশের কিছুই দেখা যাচ্ছে না। বাহনের গতিও কমিয়ে দিতে হয়েছে। ঠান্ডা কম,
এই অঞ্চলের শীতের যে সুখ্যাতি জানা ছিল সে তুলনায় কিছুই নয়। ক্রমশ কিছু চায়ের দোকান, লোকজন চোখে পড়ছে। দারিংবাড়ি নিশ্চয়ই কাছে এসে গিয়েছে। সম্ভবত তারাবাড়ি অঞ্চলের মধ্য দিয়ে চলেছি। এখানে পাইন বন, কফি বাগিচা আছে বলে শুনেছি। এই অন্ধকারে কিছুই তো আর দেখা যাচ্ছে না। যদি আজ ঘন্টাখানেক আগে এখানে পৌঁছাতাম তবে দেখতে পেতাম। এদিকে রাস্তা তৈরির কাজ চলছে। কোথাও একপাশে রাস্তা হয়ে গেছে, আবার কোথাও কিছুই হয়নি। সবচেয়ে ভয়ঙ্কর, কোথাও কোথাও রাস্তার কোনো সারফেস নেই। এখন সন্ধ্যা 7টা বাজে। আমরা দারিংবাড়ি পৌঁছে গেলাম। এটাই দারিংবাড়ির জমজমাট জায়গা। কিন্তু এই সন্ধ্যাতেই চারপাশ কেমন একটা শুনশান হয়ে এসছে। আসলে এই জায়গাটা পুরোপুরি পর্যটক নির্ভর এবং এখানকার বাজারে দূর থেকে গ্রামের লোকেরা কেনাকাটা করতে আসে, তাই এখন প্রায় ফাঁকা হয়ে এসেছে। কাশ্মীরে ফ্যান চলছে, দুর্লভ দৃশ্য। কাশ্মীরে ফ্যান চলছে না, এটা অরিজিনাল কাশ্মীর না, এটা উড়িষ্যার কাশ্মীর, দারিংবাড়ি। আমরা এসে উঠলাম, এখানে বেশ সুন্দর ওয়েদার, ঘরের ভিতরে ফ্যান চালাতে হচ্ছে। আমরা খেতে চলে এসেছি সেই পুরনো সেই হোটেলে। এখানে আমরা খেয়েছিলাম আগের বার, হোটেল মাউন্ট ভিউ। এখানকার বিরিয়ানির কথা আমার বউ এখনো বলে। আমরা অবশ্য বিরিয়ানি খাবো না, আমরা রুটি আর তরকারি খাবো, কারণ দুপুরবেলা মাটন খেয়েছি। টুরিস্ট স্পটের লিস্ট থেকে বোঝা যাচ্ছে এখানে সেই অর্থে কোনো বিশেষ দ্রষ্টব্য নেই। প্রকৃতির সৌন্দর্য আস্বাদন করতে চাইলে এখানকার পথেই বিচরণ করতে হবে।